বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম তাসমিন জামান। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। বন্ধুরা, পরীক্ষার তো আর দেরি নেই, তোমাদের পরীক্ষা তো কাছেই চলে এসেছে। তাই আমি তোমাদের বড় বোন হিসাবে একটা উদ্যোগ নিয়েছি। আমি জানি ইকোনমিক্স, কমার্স এবং আর্টস উভয়ের জন্য একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর তোমরা অনেকেই হয়তো বা ইকোনমিক্সের প্রিপারেশন খারাপ, অনেকে ঠিকমতো প্রাইভেট পড়তে পারোনি, তোমাদের পরীক্ষার প্রায় 2 মাসের মতোই আর সময় বাকি আছে। তো আমি চাচ্ছিলাম তোমাদের জন্য একটা ফ্রি কোর্স আনার জন্য, যেখানে আমি চেষ্টা করব নিজ উদ্যোগে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 20টা অধ্যায় শেষ করার সাথে ধীরে ধীরে আমি আরও চেষ্টা করব তোমাদের যারা কমার্সে আছো তাদের জন্য মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিংয়ের অধ্যায় ভিত্তিক মাঝে মাঝে কিছু ভিডিও দেওয়ার, মূল কোন অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট এইটা ভিডিও দেওয়ার। তো কথা না বাড়িয়ে আমরা একটু চলে যাই আমাদের ইকোনমিক্সের অধ্যায়গুলোতে। ইকোনমিক্সের প্রথম পত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা অধ্যায় আছে। আমি চেষ্টা করব প্রতিদিন 2-1টা করে ভিডিও আপলোড দিয়ে এই মাসেই তোমাদের প্রথম পত্র শেষ করার এবং পরবর্তী মাসে তোমাদের দ্বিতীয় পত্রটি শেষ করার। এবং আমি তোমাদের এই কোর্সটা কমপ্লিট করে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেগুলো পরীক্ষার সময় অনেক হেল্পফুল হবে। আশা করছি তোমরা আপুর ভিডিও দেখবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পত্রের 10টি অধ্যায়, যার মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম অধ্যায়টা ম্যাথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে আমাদের দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রের মধ্যে এখানেও রয়েছে 10টি অধ্যায়। এখানকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং নবম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসে কিছু মূল আলোচনায়। তোমরা সবাই জানো যে এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা হবে ফুল সিলেবাসে। তো একটা বিষয় আমাদের মাথার মধ্যে রাখা উচিত যে যেহেতু 10টা অধ্যায় আর 11টা সৃজনশীল আসবে, তো আমাদের এই 10টা অধ্যায় থেকে তো 10টা সৃজনশীল আসবেই, তার মধ্যে এখানকার মধ্যে যে অধ্যায়টা ম্যাথের থাকবে সেই অধ্যায় থেকে আরেকটা এক্সট্রা সৃজনশীল আসবে, মোট 11টা, যার মধ্যে থেকে তোমাকে 7টা সৃজনশীল দিতে হবে। এবার আসি মূল আলোচনায়। তোমরা সবাই জানো কমার্সের জন্য এই ইকোনমিক্স সাবজেক্টটি হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্টে যদি তোমরা প্লাস পেতে পারো তাহলে তোমাদের বিগ অপরচুনিটি আছে অন্যান্য 2 বা 3টা সাবজেক্টেও প্লাস না পেলেও তোমাদের জিপিএ 5 আসবে। আর এটা একটা বিগ অপরচুনিটি অপশনাল সাবজেক্ট হিসাবে। ইকোনমিক্স যাদের আছে তাদের জন্য এটা অবশ্যই একটা বিগ অপরচুনিটি, সাথে আর্টসের যারা আছো তাদের জন্য এটা মেবি যত সম্ভব মূল সাবজেক্ট। তো অনেকেই টাকার সমস্যা বা অবহেলার কারণে করতে পারো না। তো আমি চাচ্ছিলাম আমি যেভাবে পড়েছিলাম এইচএসসিতে সেইভাবে নোট সহকারে তোমাদেরকে এই 20টা অধ্যায় কমপ্লিট করার, যদি বা আমার সময় ছিল শর্ট সিলেবাস, কিন্তু আমি আপু চেষ্টা করব তোমাদের জন্য ইনশাল্লাহ 20টা অধ্যায় কমপ্লিট করার। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে তোমরা দেখবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইকোনমিক্সে প্লাস পাইলে কিন্তু তোমাদের বুঝতেই পারতেছো এইচএসসিতে কতটা বিগ অপরচুনিটি তোমাদের জন্য। ওইদিকে তোমরা যদি কমার্সের যদি হয়ে থাকো স্টুডেন্ট, তাহলে তোমাদের 2-3টা সাবজেক্টে প্লাস যদি নাও মিস যায় তাও তোমরা জিপিএ 5টা গেইন করতে পারবা। তো এখন আরেকটা বিষয় মাথায় রাখা উচিত, সেটা হলো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো সৃজনশীল লেখার নিয়ম। ভাইয়া আপুরা, আমিও তোমাদের মতো এইচএসসি দিয়েছিলাম, তো আমি যথেষ্ট ভালো মার্ক পেয়েছিলাম ইকোনমিক্সে। আর যেহেতু আমি স্টুডেন্ট আর এটা আমার ফার্স্ট তোমাদের উদ্যোগ নিলাম যে আমি ফ্রিতে সব অধ্যায় কমপ্লিট করে দিব, তো আমার কাছে কোনো ব্ল্যাকবোর্ড নেই। আমি বিসমিল্লাহ করলাম, খাতায় লিখে তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব।
তো হচ্ছে আমি তোমাদেরকে এটাও দেখাই দিব সৃজনশীল কিভাবে লিখলে তোমরা 8 or 9 পেতে পারো সৃজনশীলে। অ্যান্ড এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিব ইনশাল্লাহ। তোমরা পাশে থাকবা, ভিডিওগুলো দেখবা, বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমার বন্ধুরাও ভালো করতে পারে। অ্যান্ড ইনশাল্লাহ আমি প্রতিদিন তোমাদের জন্য 2টা or 3টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং 2 মাসেই ইনশাল্লাহ আমরা বইটা কমপ্লিট করে ফেলবো। সো আশা করছি তোমাদের জন্য এই উদ্যোগটা হেল্পফুল হবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।